আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ বলতেছেন, হে প্রশান্তি হৃদয়, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার প্রভুর দিকে তুমি ফিরে আসো। প্রশান্তি হৃদয় আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছে, হে প্রশান্তি আত্মা, তুমি রবের দিকে, তোমার সৃষ্টিকর্তার দিকে তুমি ফিরে আসো। প্রশান্তি হৃদয় কার হবে? যে যখন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাজ করবে, তাকেই বলা হয়েছে প্রশান্তি হৃদয়। একটা মানুষ যখন দুনিয়াতে আল্লাহ তাআলার যখন ইবাদত বন্দেগী করবে, ওই ব্যক্তিটা যখন মৃত্যুর কুলে যখন চলে যাবে, তখনই আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তি হৃদয় বা প্রশান্তি আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তাহলে প্রশান্তি হৃদয়, প্রশান্তি আত্মা কিভাবে আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি মানব দেহ থেকে তুমি বেরিয়ে আসো, তুমি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে চলে যাও। এখন প্রশান্তি হৃদয় কার হবে? এটা কি বুঝাইছে? যেরকম ধরেন একটা মুরগি, তার থেকে যখন তার বাচ্চাগুলো যখন আলাদা যখন করা হয়, তখন বাচ্চা যখন মায়ের কাছ থেকে যখন আলাদা করা হয়, তখন ওই বাচ্চাগুলা কেসমেস করে, করে কিনা? কেসমেস করে। কেন? তার মায়ের কাছে যাওয়ার জন্য। যখন ওই বাচ্চাগুলা যখন তার মার কাছে যখন দেওয়া হয়, ওই বাচ্চা কি করে? তার আওয়াজগুলা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? একটা মানুষ যখন দুনিয়াতে আল্লাহর জন্য যখন ইবাদত করবে, ওই মানুষটাও মৃত্যুর সময় তার জানটা কোন সময় বেরিয়ে জান্নাতে চলে যাবে, এইভাবে সে ছটফট করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল, একটা মানুষ জান্নাতে যখন হবে, কথাগুলো লক্ষ্য করবে, একটা মানুষ যখন জান্নাতি যখন হবে, তখন ওই মানুষটার কাছে যখন মালাকুল মউত যখন আসবে, তখন ওই মালাকুল মউত রেশমি রুমাল নিয়া তাকে আহলান সাহলান বলে তাকে সুস্বাগতম জানাবে। যেরকম বোঝার জন্য বলতেছি, আমাদের দেশে যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন আগমন করে, তার সম্মানার্থে তাকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, হয় কিনা? সংবর্ধনা দেওয়া হয়। ঠিক তদ্রূপ একটা মানুষ যখন জান্নাতি যখন হবে, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওই মানুষের আত্মারা, রূহটাকে বের করার জন্য আমার পক্ষ থেকে জান্নাতের ফেরেশতা তার দুয়ারে চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, হে প্রশান্তি হৃদয়, তোমার, হে প্রশান্তি আত্মা, তুমি বেরিয়ে আসো, তোমার রবের দিকে তুমি চলে যাও। এখন জান্নাতে যাবে কে? এখন জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে কি নাজ নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছে। ওই জান্নাতের মধ্যে প্রত্যেকটা গাছগুলা, প্রত্যেকটা ফলগুলা, প্রত্যেকটা জিনিসগুলা প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি তো ফল প্রস্তুত, আল্লাহ আমি তো বাড়ি প্রস্তুত, তোমার বান্দা আমার কাছে কখন আসবে? সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা ফলগুলা, প্রত্যেকটা জিনিসগুলা, প্রত্যেকটা বস্তুগুলা এভাবে আল্লাহর কাছে বলতে থাকে আর বলে, আল্লাহ তোমার বান্দা কখন আমার কাছে আসবে, কখন আমার কাছে আসবে।
মুহতারাম হাজরিন, ওই বান্দা যেটা বলতেছিলাম, একটা মানুষ যখন জান্নাতে যখন যাবে, জান্নাতে প্রত্যেকটা জিনিসগুলা ওই জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ তোমার বান্দা কখন আমার কাছে আসবে, কখন আমার কাছে আসবে। ওই জান্নাতটা আল্লাহ তাআলা এমন ভাবে প্রস্তুত করে রাখছে, প্রত্যেকটা জান্নাত আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য এমন ভাবে প্রস্তুত, ওই মুমিন বান্দা যখন জান্নাতে যাবে, ওই জান্নাতের মধ্যে শুধু আরাম আর আরাম, মানে দুঃখ বলতে কষ্ট বলতে কোনো কিছুই থাকবে না, দুঃখ কষ্ট বলতে কোনো কিছুই থাকবে না। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যখন মানুষ যখন যাবে, তখন পৃথিবীর সর্বশেষ মানুষটাও যখন জান্নাতে যাবে, তার জান্নাতটা কিরকম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, পৃথিবীর সর্বশেষ মানবের জন্য আল্লাহ তাআলা যে জান্নাত প্রস্তুত করে রাখছে, তার জান্নাতটা হবে দুনিয়ার সমান। তার জান্নাতটা কিরকম হবে? দুনিয়ার সমান হবে। সর্বশেষ ব্যক্তির জান্নাতের সমমর্যাদা। ওই জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ওই জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ির মতো না। দুনিয়ার বাড়ি আপনি কিরকম বানাইছেন, আর জান্নাতের বাড়ি আল্লাহ তাআলা প্রত্যেকটা ইট গুলা আল্লাহ তাআলা হীরা জওহর মণিমুক্তা দিয়ে আল্লাহ তাআলা সুসজ্জিত করে রাখছে মুমিন বান্দার জন্য। ওই জান্নাতে আল্লাহ পাক এত নিয়ামত, জান্নাতের হুর তারা প্রস্তুত হয়ে আছে, আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার বান্দারা, ওই যুবক ভাইরা কবে আসবে আমার জান্নাত? আমরা তো প্রস্তুত। জান্নাতের নারীরা কিরকম হবে? আজকে আমাদের যুবক ভাইয়েরা যখন রাস্তা দিয়ে, যখন রমণীরা মেয়েরা যখন হেঁটে যায়, তখন তাদের দিকে তাকিয়ে থাকে। হাই, দুনিয়ার সৌন্দর্য তো কোনো কিছুই নাই। আর জান্নাতের রমণীরা, জান্নাতের নারীরা কিরকম হবে? হাদিসের মধ্যে আসছে, ওই জান্নাতের নারীরা তার শরীরের রক্তগুলা দেখা যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর হবে জান্নাতের নারীরা, তার শরীরে রক্ত যে বইতেছে, রক্ত দিয়ে চলাফেরা করতেছে, ওই যুবক সে দেখতে পারবে। এত সুন্দর আল্লাহ তাআলা জান্নাতে নারীদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রাখছে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে, ওই যুবক যখন জান্নাতের নারীর দিকে যখন তাকিয়ে থাকবে, হাই, দুনিয়ার নারীর দিকে যখন তাকানো হয়, তখন এর চাইতে যদি সুন্দর যদি আরেকটা নারী যখন যায়, কিন্তু ওর দিকে না তাকায় আরেকটা মেয়ের দিকে তাকায় কিনা? তাকাইতেছে। কিন্তু আর জান্নাতের নারীরা আল্লাহ তাআলা এত সৌন্দর্য আল্লাহ তাআলা তাদেরকে দিছে, ওই নারীরার দিকে যখন পুরুষ যখন তাকিয়ে থাকবে, তার কাছ থেকে ৭০,০০০ বছর চলে যাবে। এক তাকানোর দ্বারাই পাতি মারবে না, চোখের কোনো পাতি দিবে না, কিন্তু পাতি দেওয়ার আগেই ওই যুবক ৭০,০০০ বছর পর্যন্ত ওই নারীর দিকে তাকিয়ে থাকে। এত সুন্দর যদি আল্লাহ তাআলা জান্নাতের নারীদের হুরদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে। আল্লাহ তাআলা বলে, ও যুবক, তোমাদের জন্য শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন প্রস্তুতি করে রাখছি, দুনিয়ার মধ্যে তুমি একটা ফল যখন খাও, তুমি যখন আপেল যখন খাও, ওই আপেলের মজা তুমি পাও। আর আমি আল্লাহ তাআলা তুমি যখন জান্নাতে যখন যাবে, ওই জান্নাতে যাওয়ার পর ওই একটা ফলের মধ্যে তুমি যখন খাবে, তুমি যখন প্রথম মুখ যখন দিবে, একটা দেওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা ৭০টা ফলের আল্লাহ তাআলা মজা দিয়ে দিবে। দুনিয়াতে আমি আঙ্গুর খাই, আঙ্গুরের মজা পাইতেছি, আনার খাইতেছি, আনারের মজা পাইতেছি। ওই আপেল যখন আমি খাবো, পুরো আপেলের মধ্যে আমি আপেলের মজাই পাবো।
না, হাদিসের মধ্যে আসছে জান্নাতে যখন যাবে, ওই জান্নাতে যাওয়ার পর প্রথম মুখ লাগাবে সে আপেলের মজা পাবে, দ্বিতীয় মুখ লাগাইবে সে আনারের মজা পাইবে, তৃতীয় মুখ লাগাইবে সে কলার মজা পাইবে, চতুর্থ মুখ লাগাইবে সে আমের মজা পাবে। এভাবে সে 70 প্রকারের মজা উপলব্ধি করতে পারে। 70 প্রকারের মজা সে উপলব্ধি করবে সে যখন জান্নাতে যাবে। আল্লাহর বান্দা, জান্নাতে যখন যাবে মানুষ, তখন সে জান্নাতে বসা থাকবে, আর তার সম্মুখ দিয়ে যখন জান্নাতে নাজ নিয়ামত তার সামনে যখন উপস্থিত থাকবে, তখন সে জান্নাতের মধ্যে অনেক রকমের ফল থাকবে। সে মনে মনে ভাববে আর বলবে, হায় ওই গাছের যদি আমি কমলাটা যদি খাইতাম। আল্লাহর কাছে বলতে হবে না, সে মনে মনে ধারণা করবে ওই যে আপেলের গাছ, ওই আঙ্গুরের গাছ, ওই বেদানার গাছগুলা সে অটোমেটিক তার সামনে চলে আসে, তার সামনে চলে আসে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে ওই জান্নাতের সামনে যেতে যখন একটা পশু যখন উড়ন্ত অবস্থায় যাবে, সে চিন্তা করবে, হায় ওই পশুটা, ওই পাখিটা যদি আমি যদি ভুনা করে খাইতাম। হাদিসের মধ্যে আসছে সে যখন ধারণা করবে, ধারণা করার সাথে সাথে ওই পাখিটা অটোমেটিক গুনাহ হইয়া তার সামনে চলে আসবে। সামনে চলে আসার পর ওই যুবক, ওই যুবতী যখন ওই পাখিটা যখন ভক্ষণ করবে, খাবারের পর হাড় গুলা তার সামনে রাখবে, তার সামনে অটোমেটিক ওই হাড়ের মধ্যে আবার গুস্ত হইয়া আবার পাখি তার সামনে উড়ন্ত অবস্থায় চলে যায়। ওই জান্নাতের নিয়ামত কিন্তু আমাদের জন্য প্রস্তুত, জান্নাতের নিয়ামত আমাদের জন্য প্রস্তুত। আল্লাহর বান্দা, শুধু তাই নয়, আজকে আমাদের যুবক ভাইয়েরা আজকে নাচ গানের জন্য আজকে পাগল হয়ে গেছে। কোন জায়গার মধ্যে নাটক হইতেছে, কোন জায়গার মধ্যে নৃত্য হইতেছে, আজকে আমাদের যুবক যুবতীরা আজকে তারা বেকুল হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা, আমাদের জন্য জান্নাত তো প্রস্তুত আল্লাহ করে রাখছে। জান্নাতে যখন যাবে, যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতে ওই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের গান শুনাইবে। সুবহানাল্লাহ, জান্নাতে কি শুনাইবো ভাই? গান শুনাইবো। নাচবে কে? হুর, রমণী হুর গুলা আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রাখছে। দুনিয়ার মধ্যে তো তবলা বাজাইলে ওই তবলার আওয়াজ হয়, হারমোনি বাজাইলে হারমোনির আওয়াজ হয়, কিন্তু গান গাইতেছে কিন্তু যদি তবলা যদি না বাজায়, গান গাইতেছে যন্ত্র যদি না বাজায়, ওই গানের তালে কিন্তু শরীর তাল লাগে না। আর জান্নাতে যখন যাবে, হাদিসের মধ্যে আসছে মেহেন্দির পাতার মতো একটা গাছ আছে, ওই জান্নাতের রমণীরা যখন জান্নাতের গান গাইবে, ওই মেহেন্দির পাতা একটা পাতা আরেকটা পাতার সাথে যখন লাগবে, আল্লাহ তাআলার আদেশে 70 প্রকারের বাজনা তৈরি হয়ে যাবে। 70 প্রকারের বাজনা হবে। আজকে তো তবলা বাজাইলে তবলার আওয়াজ হয়, হারমোনি বাজাইলে হারমোনির আওয়াজ হয়, ঠিক না? গঙ্গুর বাজাইলে গঙ্গুরের আওয়াজ হইতেছে, কিন্তু আল্লাহ বলতেছে না, আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতের হুর নারীরা যখন গান গাইবে, গানের তালে তালে ওই জান্নাতের মেহেন্দির পাতার মতো গাছের পাতাগুলা একটা পাতা আরেকটা পাতার সাথে এভাবে লাগতে থাকবে, আর একটা পাতা আরেকটা পাতার থেকে 70 প্রকারের বাজনা তৈরি হয়ে যাবে। ওই যুবক, ওই যুবতী যখন জান্নাতের গান যখন শুনবে, শুনতে শুনতে তার জীবন থেকে 70,000 বছর আবার অতিক্রম হয়ে যাবে। সে বলতেও পারবে না। ওই জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই যুবক ওই যুবতীকে জিজ্ঞাসা করবে, ও বান্দা, তুমি কি আরো আমার কি নিয়ামতের প্রয়োজন আছে? ওই যুবক যুবতী বলবে, আল্লাহ তোমার আর কোনো নিয়ামতের কোনো কি নাই, প্রয়োজন নাই, কি নাই, কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলবে, ও যুবক, আরো নিয়ামত তোমাদের জন্য আমি প্রস্তুত করে রাখছি। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে দাউদ, তুমি আমার জান্নাতবাসীদেরকে তুমি কোরআনে কারীম তেলাওয়াত শোনাও। আর দাউদের কণ্ঠ কিরকম ছিল? হাদিসের মধ্যে আসছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর পাশে যখন কোরআনে কারীম যখন তেলাওয়াত করতেন, তাই এত কণ্ঠ ছিল, ওই দাউদের কণ্ঠ কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য
মানে পুকুরের মধ্যে নদীর মাছগুলা উপরে আইসা এভাবে কাতরাইতে থাকতো। ওই দাউদ নবী যখন কোরআনে কারীম যখন তেলাওয়াত করত, আসমানের উপর দিয়ে যখন পাখিগুলা যাইতো, ওই পাখিগুলা জমিনের নিচে নাইমে যাইতো, আর দাউদের কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত শুনত। এত কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতবাসীদেরকে কি শোনাইবে? কোরআনে কারীম তেলাওয়াত শোনাইবে। ওই দাউদ নবী তো কোরআনের আলেম ছিলেন না। আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, আমি তো কোরআন তো জানি না, আমি তো জান্নাতবাসীদেরকে কোরআন কেমনে শোনাইবো? আল্লাহ বলবে, ও দাউদ নবী, তুমি জান্নাতবাসীদেরকে তুমি কোরআনে কারীম তেলাওয়াত শোনাও। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলার আদেশে জান্নাতের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত শোনাই। কোন কোরআন শোনাইবো? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআনের আয়াত, এই সূরা দাউদ নবী যখন তেলাওয়াত করতে থাকবে আর জান্নাতবাসীরা চটপট করতে থাকবে, হাই কি শুনতেছি, দুনিয়ার মধ্যে কত কারি সাহেবের কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছি, এটা তো জান্নাতের মধ্যে তো কোনো কিছুই না। তারা তো দাউদ নবীর কণ্ঠ এই কোরআনে কারীম যখন শুনতে থাকবে, হাই শুনতে শুনতে আরো ৭০,০০০ বছর চলে যায়। ৭০,০০০ বছর পর আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতবাসীরা, তোমাদের কি কি আরো নিয়ামতের দরকার আছে? তখন জান্নাতবাসীরা বলবে, আল্লাহ, আর নিয়ামতের কি নাই? কোনো দরকার নাই, আরাম তো পাইতেছি, শান্তি তো আছি, যা মন চাইতেছে তাই খাইতেছি, যেভাবে ইচ্ছা এভাবেই চলতেছি, গান শোনার মন চাইতেছে গান শুনতেছি, যেভাবে ইচ্ছা এভাবে চলতেছি, আর নিয়ামতের কোনো দরকার নাই। তখন আল্লাহ তাআলা নিজেই জান্নাতবাসীদেরকে বলবে, ও জান্নাতবাসীরা, তুমি তো দাউদ নবীর কণ্ঠ শুই না, তোমরা তো দিশাহারা হয়ে গেছো, আমার হাবিবের কণ্ঠে এখন তোমরা কোরআনে কারীম তেলাওয়াত শুনবে। মানবতার রাসূলের, খাতামুন নবিয়্যির ওই রাসূলের তোমরা কোরআনে কারীম তেলাওয়াত শুনবে। আমার নবীকে বলবে, এ মুহাম্মদ, তুমি জান্নাতবাসীদেরকে কোরআনে কারীম তেলাওয়াত শোনাও। আমাদের নবী কি করবে? আমাদের নবী ওই জান্নাতবাসীদেরকে কোরআনে কারীম তেলাওয়াত শুনাইবে। কোন সূরা পাঠ করবে? নবীজি বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জান্নাতবাসীরা ওই নবীজির কণ্ঠে সূরা ইয়াসিন পাঠ করতে থাকবে, আর জান্নাতবাসীরা বলবে, হাই কি শুনতেছি, কি শুনতেছি। তাদের কাছ থেকে আরো ৭০,০০০ বছর চলে যাবে। দুনিয়ার কি ৭০,০০০ বছর? না, পরকালের ৭০,০০০ বছর। দুনিয়ার একটা দিন হবে পরকালের ৫০০ বছরের সমান, ৫০,০০০ বছরের সমান হবে পরকালের একটা দিন। ওই ৭০,০০০ বছর অতিক্রম করার পর আল্লাহ তাআলা আবার জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতবাসীরা, তোমাদের কি আরো কোনো কিছুর প্রয়োজন আছে? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ, আর কোনো নাজ নিয়ামতের কোনো দরকার নাই, আপনি যা দিয়েছেন তাই চলবে, আর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা ওই জান্নাতবাসীদেরকে বলবে, ও জান্নাতবাসীরা, তোমরা তো আমার দেওয়া কণ্ঠ দাউদের কণ্ঠ শুনেছো, আমার দেওয়া কণ্ঠ নবী মুহাম্মাদের কণ্ঠ শুনেছো, কিন্তু আমি রব আল্লাহ আজকে তোমাদেরকে জান্নাতের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাই। আল্লাহ নিজেই জান্নাতবাসীদেরকে কি শোনাইবে? কোরআনে কারীম তেলাওয়াত শোনাইবে। আল্লাহ তাআলা কোন সূরা পাঠ করবে? আর রহমান। আল্লাহ আর রহমান বলবে না, আল্লাহ বলবে আনার রহমান, আমি নিজে আল্লাহ। আল্লাহ তাআলা সূরা রহমান ওই জান্নাতবাসীদেরকে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাই। ওই জান্নাতবাসীরা যখন আল্লাহর কণ্ঠে যখন কোরআনে কারীম যখন শুনতে থাকবে, আল্লাহ আবার ৭০,০০০ বছর পর জিজ্ঞাসা করবে, ও বান্দা, ও বান্দি, আর কি দরকার তোমাদের নিয়ামত? তখন জান্নাতবাসীরা, আমরা যখন জান্নাতে যাব আল্লাহর কাছে বলবো, আল্লাহ আর দরকার নাই, আর তো দরকার নাই। আল্লাহ বলবে, বান্দা, তোমার জন্য আরো আছে। আর কি? আল্লাহ বলবে, ও বান্দা,
তোমরা তো আমার কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত শুনেছো, বান্দা আমাকে তোমরা তো দেখো নাই, এখন তোমরা স্বয়ং আমাকে আল্লাহকে দেখবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা আল্লাহ তাআলা সরাইয়া দিবে, বান্দা আর আল্লাহ কথোপকথন শুরু হয়ে যাবে। বান্দা আল্লাহ তাআলা স্বয়ং বান্দা আল্লাহকে নিজে দেখবে। বান্দার সামনে আল্লাহ তাআলাকে বান্দা স্বয়ং নিজে আল্লাহ তাআলাকে দেখবে। ওই বান্দা আল্লাহ তাআলা দিকে ভেবে তাকায় দেখবে, আল্লাহকে স্বয়ং নিজে দেখবে, আল্লাহ নিজেই দর্শন দিবে বান্দার সামনে ওই জান্নাতবাসীদের জন্য। এই জন্যই আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তি আত্মা, হে প্রশান্তি হৃদয়, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন তুমি তোমার রবের দিকে তুমি ফিরে আসো। ওই প্রশান্তি হৃদয় যে জান্নাতে যখন যাবে তার আত্মারা কষ্ট দিবে না, তার আত্মাকে আল্লাহ তাআলা কষ্ট দিবে না, তাকে আল্লাহ তাআলা জান্নাতের যে ওয়াগুলা আছে, জান্নাতের যে ফেরেশতা গুলা আছে, ওই ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও, ওই আমার বান্দা, ওই আমার বান্দি, তারা তো জান্নাতি, তোমরা রেশমি রুমাল নিয়ে তাকে তোমরা সুস্বাগতম জানাও। ওই বান্দা যখন জান্নাতি যখন হবে, মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না, তখন ওই ফেরেশতারা তার কাছে গিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, হে প্রশান্তি আত্মা, তোমার কোনো চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই, পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তো পাঠাইয়া দিছে, তোমার আত্মাকে বের করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিয়ে দিবে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন তোমরা জান্নাতি হয়ে যাও, তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতের কাজ করো, আমলের কাজ করো, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহ দুনিয়াতে কি দিবে? জান্নাতের সুসংবাদ দিবে। দেখেন আল্লাহ তাআলা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা কি বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা নিজেই বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, ইস্তিকামু, ওই কথার উপর যখন অটল থাকবে, যখন আল্লাহ তাআলা রিজিকের মালিক, ওই কথাটা যখন বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, ওই কথা বান্দা যখন বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলা সুখ দুঃখের মালিক, আল্লাহ তাআলা ওই বান্দা যখন বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলা নিজেই বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়ার মধ্যে জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নাজিল করবে। ওই ফেরেশতারা ওই বান্দার কাছে আয়েশা বলবে, ও বান্দা, ওয়াবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়ে দিয়েছে। এই জন্যই ভাই আল্লাহর কাজ যখন করা হবে, আল্লাহর আনুগত্য যখন করবেন, একত্ববাদের শিক্ষা, একত্ববাদ যখন আপনি স্বীকার করবেন, আল্লাহ যখন কাজ করবেন, নবীকে যখন ভালোবাসবেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিবে। জান্নাতের কি দিবে ভাই? সুসংবাদ দিবে। এই জন্য জান্নাতের নিয়ামত তো আমাদের জন্য অপেক্ষমান, জান্নাতের নিয়ামত আমার জন্য অপেক্ষমান। এই জন্য ওই জান্নাতের কাজ দুনিয়াতে সেরে যেতে হবে। জান্নাতের কাজ কি হতে পারে? দুনিয়া থেকেই সেরে যেতে হবে। আমরা দুনিয়া কি দেখতেছি? আমরা বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই কিনা, দেখতেছি হাই আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সাজাইছে, হাই দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের মধ্যে প্রস্তুত করে রাখছে, প্রস্তুত করে রাখছে। আপনি যে জায়গাতেই যান ঘুরতে, মনে ভাবতেছেন হাই এই জায়গাটাই সুন্দর, না, আপনার জন্য কোটি কোটি গুণ আল্লাহ তাআলা এর চাইতে বড় নিয়ামত জান্নাতের মধ্যে প্রস্তুত করে রাখছে, প্রস্তুত করে রাখছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, কুল সিরু ফিল আরদি ফানজুরু, হে আমার বান্দারা তোমরা জমিনটাকে দেখো, আমি আল্লাহ তাআলা জমিনটাকে কেমনে বানাইছি। তোমরা ঘর থেকে বের হয়ে যাও, দেখো আমি আল্লাহ তাআলা আসমানটা কিভাবে বানাইছি। দেখো তোমরা যখন পাহাড়ে যাইবা, একটু চিন্তা করো, ওই পাহাড়ের মধ্যে তো কোনো কিছুই নাই, আমি আল্লাহ তাআলা স্তূপ করে রেখে দিছি। তোমরা যখন বন্দরে যাইবা, দেখবা সমুদ্র সৈকতের মধ্যে ওই পানি তো লুনা পানি, ওই পানির মধ্যে তো লবণ তো তোমরা মিশাও নাই, আমি আল্লাহ তাআলা প্রস্তুত তোমাদের জন্য রেখেছি। আল্লাহর বান্দারা চিন্তা করো, আল্লাহ নিজেই বলতেছে ওই সাগরের মধ্যে এক সাগর নীল পানি, আরেক দিকে আপনার সাদা পানি, কোনো পার্থক্য নাই, কোনো আইল নাই, কোনো কিছুই নাই, বেরিবাদ কোনো কিছু নাই। একটা নদীর মধ্যে ওই পাশে সাদা পানি, ওই পাশে আপনার নীল পানি, নীল পানির গতিতে নীল পানি যাচ্ছে, সাদা পানির গতিতে সাদা পানি যাচ্ছে। এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ তো প্রস্তুত করে রাখছে আমাদের জন্য। কাকে আপনি অস্বীকার করবেন? আজকে একটা পুকুরের মধ্যে দুই রকম পানি, তো আপনার বাদ না দিলে থাকবে না।
আর আল্লাহ তাআলা তো বলতেছে দেখো দুনিয়ার মধ্যে একটা পুকুর, একটা দিকে সাদা পানি, আরেকটা হলো নীল পানি, কিন্তু নীল পানি সাদার পানির দিকে আসতেছে না, সাদা পানি নীল পানির দিকে যাচ্ছে না। যাচ্ছে? যাচ্ছে। আল্লাহ তাআলা কত প্রস্তুত নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্যই আল্লাহ পাকের নিয়ামত বেশি বেশি আদায় করা, আল্লাহ পাকের কাজ করা। কাজ করলে কি হবে? আপনার জন্য সামনে জান্নাত প্রস্তুত করে রাখছে। জান্নাত কি করে রাখছে? প্রস্তুত করে রাখছে। এই জন্যই ঘর থেকে বের হবেন, দেখবেন আল্লাহ তাআলা পৃথিবীর কেমনে বানাইছে। আমি ভাবতেছি হাই কিশোরগঞ্জ আছি, মনে হয় কিশোরগঞ্জের শান্তি না। কিশোরগঞ্জ থেকে বাইরে যাবেন, দেখবেন আল্লাহ তাআলা কত রকমের মানুষ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দিয়ে দিচ্ছে। পৃথিবীতে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করে রাখছে বান্দার জন্য, আপনার জন্য। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতেছি না, আল্লাহর ইবাদত করতেছি না, তবু আল্লাহ তাআলা সময় মতো আমাদেরকে বৃষ্টি দিচ্ছে, সময় মতো আল্লাহ তাআলা রৌদ্র দিতেছে আল্লাহ পাক। এই জন্য সব প্রস্তুত আল্লাহ তাআলা ঈমানদারের জন্য করে রাখছে, ঈমানদারের জন্য করে রাখছে। এই জন্যই আসুন আমরা সবাই আল্লাহর কাজ করি। আল্লাহর যখন কাজ করবেন, দুনিয়াতেও আল্লাহ শান্তি দিবে, পরকালেও আল্লাহ তাআলা শান্তি দিবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক।